এক গ্রামে একটা মায়াবী গাছ ছিল। গাছটি ছিল খুব শক্তিশালী। তার কাছে কেউ কিছু চাইলে ওই গাছটা সবকিছু দিত। একবার একটা লোক এসে জিজ্ঞাসা করলো, মায়াবী গাছ, আমার পরিবার খুব অসুবিধার মধ্যে আছে, কিছু পয়সা দিয়ে তুমি কি আমার সাহায্য করতে পারবে? তখনই সেখানে অনেক টাকা এসে গেল। ধন্যবাদ দিয়ে সে টাকাগুলো নিয়ে চলে গেল। সেই মায়াবী গাছটিকে এক মহিলা এসে জিজ্ঞাসা করলো, আমার পরিবার কোনো কাজ না থাকায় খিদে আর তেষ্টায় মরে যাচ্ছে, আমাকে কিছু সোনার মুদ্রা দেবে? ওনার বলার কিছুক্ষণ পরে মায়াবী গাছটি তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিল। ওই গ্রামের গ্রামবাসী গাছটির সাহায্যে জীবনযাপন করছিল। বেশ কিছু বছর এইভাবে কেটে গেল। রাজু সেই গ্রামেই থাকতো। শহরের হস্টেলে থেকে সে পড়াশোনা করছিল। এখন সে গ্রামে ফেরত এসে গেছে। এসেই সবার আগে ওই মায়াবী গাছটির খোঁজে বেরোলো। মায়াবী গাছটি ছিল এখন সেখানে একটা শুকনো গাছ আছে। সেও ছোটবেলায় ওই গাছটির কাছে নিজের প্রয়োজন মতো টাকা, খাবার ইত্যাদি সব চেয়েছিল। এছাড়া বিশ্বাসই করতে পারছিল না ওই মায়াবী গাছটি তো পুরো শুকিয়ে গেছে। এক গ্রামবাসী গণেশকে এসে জিজ্ঞাসা করলো, দাদা, আমাদের সবাইকে যে সাহায্য করতো ওই মায়াবী গাছ, সেটার কি হলো? সেটা তো এখন পুরোপুরি শুকিয়ে গেছে। জানি না কি হলো, আমাদের গ্রামে বৃষ্টি না হওয়ার জন্য জল না পেয়ে সব শুকিয়ে গেল। একটু একটু করে সেই গাছটাও শুকিয়ে গেল। তারপর ওর কাছে কেউ কিছু চাইলে সে কাউকে কিছু দিতে পারেনি। মনে হয় ওই গাছটির শক্তি সব শেষ হয়ে গেছে। গ্রামবাসীরাও এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি, আর গাছটাও শুকিয়ে গেল। ধন্যবাদ, তুমি এই তৃষ্ণার্তকে জল দিলে। আরে মায়াবী গাছ, তুমি কথা বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা তো সত্যিকারের জাদু। কিন্তু তুমি এত মানুষের সাহায্য করেছো, তাহলে তুমি শুকিয়ে কি করে গেলে? এটা ঠিক যে আমি মায়াবী গাছ, কেউ কিছু চাইলে আমি তা দিতে পারি, কিন্তু আমার যা দরকার সেটা আমি নিজেকে কখনোই দিতে পারবো না। কথার অর্থ হলো, আমার যে জলের দরকার সেটা আমি নিয়ে আসতে পারি না। কিছু বছর ধরে তো বৃষ্টিও হয়নি। আমার শেকড়গুলি জলের সন্ধানে মাটির ভেতরে অনেক দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও জল পেলাম না। অনাবৃষ্টিতে তো কুয়োতেও জল নাই। গ্রামবাসীরাও অনেক দূর থেকে হেঁটে জল নিয়ে আসতো। তারা যখন নিজের প্রয়োজনের জন্য জল নিয়ে আসতো, কেউ ভাবেনি যে আমার জন্যও জল আনতে হবে, আমাকেও জল দিতে লাগবে। বলে দিলেও কারোর মধ্যে জল দেওয়ার ইচ্ছাই ছিল না। জল না পেয়ে আমি আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলাম, যার কারণ আমার মায়াবী শক্তিও কম হতে লাগলো। তারপর গ্রামবাসী কিছু চাইলে আমি দিতে পারতাম না, যার জন্য গ্রামের কেউ আমার দিকে তাকাতে পর্যন্ত না। আমি পুরোপুরি শুকিয়ে যেতে লাগলাম। এখন কেউ জল দিলেও তার কোনো লাভ নেই। এই গ্রামের লোকগুলি কেন এমন? যতদিন আমি তাদের ইচ্ছা পূরণ করছিলাম, গ্রামের লোকেরা আমার সাথে ছিল, কিন্তু যখন আমার জলের প্রয়োজন হলো, কেউ আমার জন্য ভাবলোও না। আমি কিভাবে জিজ্ঞাসা করতাম? আমার কাছে যে যা চাইতো আমি দিয়ে দিতাম। আমি কারোর কাছে নিজের জন্য কি করে কিছু চাইতাম, সেটা আমার অভ্যাসেই নেই। আমার যে জলের দরকার সেটা গ্রামবাসী দিতে পারতো, কিন্তু কেউ এমন করলো না। গ্রামবাসীরা যে এমন করলো, তুমি কি তাদের উপরে ক্ষুব্ধ? না না, গ্রামের কোন লোকের ওপর আমার কোনো রাগ নেই। একটা কথা আমি জেনে গেলাম যে মানুষ সর্বদা এমনই হয়। যতক্ষণ আমাদের কাছে ওদের কাজের জিনিস আছে, ততক্ষণ ওরা আমাদের সাথেই থাকবে। কিন্তু আমাদের কাছে যদি ওদের কাজের জিনিস না হয়, তো ওরা একেবারেই দেখে না। এটাই সত্য, এবং আমার সেটা জানা আছে। তোমাকে জল দেওয়া সত্ত্বেও তুমি আবার থেকে মায়াবী গাছ হতে পারো না? না, আমি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছি। গতকাল এই গ্রামেরই দুজন লোক এসেছিল।
এই গাছটিকে কেন অযথা এখানে রাখা হয়েছে? এটাকে কেটে আমরা বিক্রি করতে পারি। আমার সামনে এমনি বলে চলে গেল। আমি এই অবস্থাতেও যে কোনো ভাবে ওদের সাহায্য করতে পারি। শুকিয়ে যাওয়ার পরেও আমাকে কেটে বিক্রি করার কথা বলছে এই গ্রামের লোকেরা। তুমি তো বয়সে অনেক ছোট মনে হচ্ছ। নিজের জীবন কাটাবার জন্য তোমার কাছে সময় আছে। একটা কথা জেনে রেখো, তোমার কাছে ধন দৌলত যা কিছুই আছে সেটা যতক্ষণ তোমার কাছে থাকবে, এই মানুষগুলো তোমাকে খুঁজতে ঠিক আসবে। যেদিন তোমার কাছে এগুলি সব শেষ হয়ে যাবে, তোমাকে হামেশার জন্য ছেড়ে চলে যাবে। এই ধরনের মানুষগুলির থেকে সবসময় সতর্ক থেকো।